দুর্গম ২৭ ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন। ইরানের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। রোজ ডে ভালোবাসার সপ্তাহ শুরু আজ থেকে। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পানছড়ি ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ ২১.৮ কিলোমিটার সীমান্ত এলাকা সহ পানছড়ি ও দীঘিনালা উপজেলায় সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। নির্বাচনী দায়িত্বের অংশ হিসেবে পানছড়ি উপজেলার ২৫টি এবং দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের একটি ভোট কেন্দ্রের নিরাপত্তা জোরদারে গত ৩০ জানুয়ারি পানছড়ি উপজেলায় ৪টি বেস ক্যাম্প স্থাপন করে ৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পানছড়ি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া দীঘিনালার দুর্গম পাহাড়ি এলাকা নড়াইছড়িতে অবস্থিত একটি হেলি সাপোর্টেড ভোট কেন্দ্রে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। মোতায়েনকৃত সদস্যরা যানবাহন, পায়ে হাঁটা ও নদী পারাপারের মাধ্যমে নিয়মিত ডমিনেশন টহল পরিচালনা করছে। একই সঙ্গে ভোট কেন্দ্র ও আশেপাশের এলাকায় ড্রোন নজরদারি, বডি ওর্ন ক্যামেরা এবং আধুনিক রায়ট কন্ট্রোল সামগ্রী ব্যবহার করা হচ্ছে। নির্বাচন উপলক্ষে লোগান বিজিবি ক্যাম্প ও গিলাতলি বিওপি এলাকায় ২টি চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে জনসংযোগ, জনসচেতনতামূলক কার্যক্রম, ঝুঁকি বিশ্লেষণ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিত টহল পরিচালনা করা হচ্ছে। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে উপকূলীয় ৬টি উপজেলা ছাড়া ৪৮৯টি উপজেলায় ৩৭,০০০-এরও বেশি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করছে। বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনে অঙ্গীকারাবদ্ধ। ভোটারদের ভোটাধিকার সুরক্ষা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইন শৃঙ্খলা রক্ষায় বিজিবি অগ্রণী ভূমিকা পালন করবে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে বলেছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ওমানের রাজধানী মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা পরোক্ষ সংলাপে বসেন। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক শক্তি জড়ো করেছে মার্কিনিরা। এরই মধ্যে আলোচনা হয়েছে। এই আলোচনার লক্ষ্য ছিল উত্তেজনা বৃদ্ধি আটকানো। ভালো আলোচনা হয়েছে জানিয়ে ট্রাম্প তার সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, ইরান নিয়ে আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। দেখে মনে হচ্ছে ইরান চুক্তি করতে মরিয়া। আমরা আগামী সপ্তাহে আবারও বৈঠকে বসতে যাচ্ছি। আলোচনার মধ্যে ইরানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা। ওমানে আলোচনা চলার মধ্যেই দেশটিকে নিয়ে একটি নির্বাহী আদেশ জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে তেহরানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন তিনি। ট্রাম্প এ আদেশে বলেছেন, যেসব দেশ ইরান থেকে পণ্য কিনবে সেসব দেশের পণ্যে যুক্তরাষ্ট্র সেকেন্ডারি শুল্ক আরোপ করবে। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল ইরানি ও মার্কিন প্রতিনিধি দলের মধ্যে মূলত পরমাণু ইস্যু নিয়ে কথা হয়েছে। এতে ইরানের ব্যালিস্টিক মিসাইল ইস্যু উত্থাপনই করা হয়নি। ইরান বৈঠকে জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী তাদের নিজস্ব ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ পুরোপুরি বন্ধ করবে না। এর বদলে অন্য কিছু বিবেচনা করলে সেখানে তারা ছাড় দিতে পারে। রোজ ডে ভালোবাসা সপ্তাহ শুরু আজ থেকেই। ভ্যালেন্টাইন্স উইক অর্থাৎ ভালোবাসা সপ্তাহ শুরু আজ থেকেই। রোজ ডে পালনের মধ্য দিয়েই শুরু হয়ে গেল ভালোবাসার সপ্তাহ। প্রতি বছর বাতাসে ভালোবাসা ছড়িয়ে দিতে ভালোবাসা সপ্তাহের প্রথমেই পালন করা হয় এই রোজ ডে। প্রেম আর ভালোবাসা দিবস মানেই ফুল, আর ফুলের মধ্যে সবচেয়ে সেরা ফুলের রানী গোলাপ। ভালোবাসা দিবসে প্রিয়জনকে এ গোলাপ দেওয়ার মাধ্যমেই প্রকাশ করা হয় নিজের অনুভূতি। তবে সব রঙের গোলাপ মানেই ভালোবাসা নয়। রং ভেদে প্রতিটি গোলাপেরই রয়েছে আলাদা আলাদা বিশেষ অর্থ। কথিত রয়েছে, একটি গোলাপ মানুষের ভালোবাসার গভীর অংশটিকে বোঝাতে
সাহায্য করে। তাই মানুষের বিভিন্ন ধরনের অভিব্যক্তি বোঝাতে সাহায্য নেওয়া হয় বিভিন্ন রঙের গোলাপ ফুলে। তাই কাউকে গোলাপ উপহার দেওয়ার আগে জেনে নিন ভিন্ন ভিন্ন রঙের গোলাপ কি অর্থ প্রকাশ করে। লাল গোলাপ। গোলাপের নাম নিলেই প্রথমে যে রঙের গোলাপ আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেটি হলো লাল গোলাপ। লাল রঙের গোলাপ হৃদয়ের প্রতীক। তাই কাউকে ভালোবাসা জানাতে চাইলে তাকে উপহার দিন লাল গোলাপ। গোলাপি গোলাপ। কারো প্রশংসা করতে চাইলে এই দিনে তাকে দিতে পারেন গোলাপি রঙের গোলাপ। এটি প্রশংসা, মুগ্ধতার প্রতীক। ল্যাভেন্ডার গোলাপ। এই রঙের গোলাপ সহজে খুঁজে পাওয়া যায় না, কিন্তু এটি প্রেমের মোক্ষম অস্ত্র। কারণ কাউকে এই গোলাপ দেওয়ার মানে হলো আপনি তার প্রথম দেখাতেই প্রেমে পড়ে গিয়েছেন। কমলা গোলাপ। তীব্র আবেগ ও আকুতি বোঝানোর জন্য লাল গোলাপের চেয়ে কমলা গোলাপ বেশি কার্যকরী। তাই কাউকে আপনি মুখে কিছু বলতে না পারলে কমলা রঙের গোলাপের সাহায্য নিতে পারেন। হলুদ গোলাপ। এই রঙের গোলাপ বন্ধুত্বের প্রতীক। কোনো বন্ধুর কাছে এই দিনটি উজ্জ্বল করে তুলতে চাইলে এই রঙের গোলাপ উপহার দিতে পারেন। সাদা গোলাপ। সারল্যের প্রতীক বলতে সাদা গোলাপ, তবে রোজ ডেতে উপহার দেওয়ার জন্য আদর্শ নয়। তবে আপনি যদি কাছের মানুষের সরলতা গুণটিকে বোঝাতে চান তবে তাকে এই গোলাপ দিতে পারেন। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। দুর্গম ২৭ ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন। ইরানের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। রোজ ডে ভালোবাসার সপ্তাহ শুরু আজ থেকে। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।